অন্তর্বর্তী সরকারের ৬ মাস আছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আর্থিক পতন ঠেকানো গেলেও স্বস্তি ফেরেনি অর্থনীতিতে। মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি বলছেন বিশ্লেষকরা। এই জন্য সরকারের নমনীয় আচরণকে দুষছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পূরণ করল ৬ মাস। এই সময়ে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ চলছে সর্বত্র। ৮ আগস্ট বিমানবন্দরে নেমে আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তবে তখনকার মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ফিরতে পারেনি স্বমহিমায়। পুলিশের সাবেক এই কর্মকর্তা বলেন, নতুন সরকার এখনো তৈরি করতে পারেনি কাজের পরিবেশ। অথরিটি তাদের ক্ষমতা প্রয়োগ করা এবং বুঝতে হবে যে এটা একটা বল প্রয়োগ করার ক্ষমতা অধিকারী একটা সংস্থা, তো তাকে সেই আইনত বল প্রয়োগ করতে হয়। সেগুলো করতে গেলে তো সেরকম পরিবেশ দরকার, ফলে এত চট করে হবে না। এটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সবথেকে বেশি পরিবর্তনের ছোঁয়া লাগে বিচার বিভাগে। ১৮০ দিনের সরকার মোটা দাগে তেমন কোনো সংস্কার করতে পারেনি। কাগজে কলমে সংস্কার টেকসই নয় বলে জানান আইনজীবীরা। বিচারকরা প্রভাবমুক্ত হলে প্রকৃত সংস্কার হবে বলে জানান তারা। বাহ্যিক সংস্কার দিয়ে না, সংস্কার মনের সংস্কার দরকার, যে যখন বিচার কার্য করবে তখন শুধুমাত্র তার নিজের কাছে দায়বদ্ধতা থাকবে আর তার ওথের প্রতি তার দায়বদ্ধতা থাকবে। সেটা যদি করতে পারে তবে প্রথম সংস্কারের পদক্ষেপ হবে। সংস্কার প্রসঙ্গে অন্যান্য খাতগুলো যেভাবে এগোচ্ছে, আর্থিক খাত কিছুটা ব্যতিক্রম। এখানে পতন থামানো গেছে, তবে স্বস্তি এখনো ফেরেনি। তবে সরকারের সবথেকে বড় সাফল্য হিসাবে এটিকেই দেখা হচ্ছে। গভর্নর সাহেব জয়েন করার পরপরই অনেকগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছে। তারপরে আপনার এই ডলার ক্রাইসিস সম্বন্ধে পদক্ষেপ নিয়েছে, লিকুইডিটি ক্রাইসিস সম্বন্ধে পদক্ষেপ নিয়েছে। এগুলো আসলে মানে উনি এটাকে আমি ওনার তাড়াহুড়া বলবো না, বরং যদি এটাকে একটু তাড়াহুড়া বলবো, আমি বলবো এটা আসলে ভালোই হয়েছে ব্যাংকিং খাতের জন্য। অন্যদিকে ঢুকছে ব্যবসা বাণিজ্য ও দেশি বিদেশি বিনিয়োগ। সেখানে নেই কোনো সংস্কার কর্মসূচি। বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকারের চিন্তার প্রকাশ মেলেনি ৬ মাসেও। বিনিয়োগটা কোন জায়গায় গেলে লাভজনক হবে, নিরাপদ হবে, সেই বিবেচনায় সরকারের আস্থার জায়গাটা, রাজনৈতিক স্থিতিশীলতা তো বিনিয়োগের একদম খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। সেসব বিবেচনায় আমি মনে করব যে উদ্যোক্তা হিসেবে বিনিয়োগের জন্য আমরা আরও একটু আস্থার জায়গার জন্য অপেক্ষা করছি। তথ্য উপাত্ত বলছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে বড় আকারে, যে হার গত ১১ বছরের সর্বনিম্ন। এখনও চাঙ্গা হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে সরকার বিভিন্ন পক্ষের দাবি দেওয়া পূরণে অনেকাংশে সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।